तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा। आसान ही है नामो निशाना मिटाना हमारा। सारी दुनिया हो मुखालिफ फिर न कुछ नुक़सान हो, सारी दुनिया हो मुखालिफ फिर न कुछ नुक़सान हो। गम नहीं कुछ डर नहीं जब रहमत गुफ़रान हो। एक ही उल्लू काफ़ी था बर्बाद गुलिस्तां में, एक ही उल्लू काफ़ी था बर्बाद गुलिस्तां में। अब हर शाख में उल्लू बैठे थे, अंजाम गुलिस्तां क्या हुआ। আল্লাহ তাআলা যদি বান্দাকে তৌফিক না দেয় তাহলে বান্দার দ্বারা ছোট্ট থেকে ছোট্ট ইবাদত বন্দি করা সম্ভব নয়। আবার আল্লাহ তাআলা যদি বান্দাকে হেফাজত না করেন ছোট্ট থেকে ছোট্ট গুনাহ থেকেও বেঁচে থাকা সম্ভব নয়। গুনাহ থেকে বেঁচে থাকা এটাও যেমন আল্লাহ তাআলার রহমত দরকার, ইবাদত বন্দি করার জন্য আল্লাহ তাআলার রহমত দরকার। আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো কাজ করাই বান্দার জন্য সম্ভব নয়। বাকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, বান্দা তুমি ইচ্ছা করো, উদ্যোগ গ্রহণ করো, তুমি চেষ্টা করো দ্বীনের উপরে চলার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, হিম্মত করো, সাহস করো। এই তৌফিক আল্লাহ তাআলা বান্দাকে যে দিয়েছেন এটাও আল্লাহ তাআলার দয়া। মেরে তলব ভি উन्हीं का करम का सदका है, मेरे तलब भी उन्हीं का करम का सदका है। एक कदम उठता नहीं उठाया जाता है। যে আমার এই পাটা যে নেকের দিকে উঠছে, এই পাটা কদমটা ওঠার জন্য এটাও আল্লাহ তাআলার দয়া। যদি আল্লাহ তাআলা দয়া না করতেন তাহলে ইবাদতের জন্য আমার পা আমি উঠাইতে পারতাম না। আবার গুনাহ থেকে যে আমার পাটা সরাই নিছি এটাও আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যদি সুযোগ না দিতেন আমি গুনাহ থেকে বাঁচতে পারতাম না। আমার ভিতরে যে ইচ্ছা আসছে যে আমি ইবাদত করব, আমার ভিতরে যে হিম্মত আসছে যে আমি গুনাহ ছেড়ে দেব, এটাও আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলার দয়া ছাড়া দুনিয়ার কিছুই করা সম্ভব নয়। এই বিশ্বকাপ ভাইরাসে বাইরের বিশ্ব মানুষকে যেমন মাথায় রাখছে, মুসলমানদেরকেও কম পরিমাণ মাথায় নিয়ে মুসলমান মারতে 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 এমন এক পরিবেশ হয়েছে যে এক চাচা এক পতাকা বানাইছে 7 কিলোমিটার না 8 কিলোমিটার, নিজের বাড়ির জমি বিক্রি করে বিশ্বকাপ যেই দলে সাপোর্ট করে সেই দলের পতাকা বানাইছে। আবার তার দিলের মধ্যে আশা আগামীতে যদি সুযোগ পায় তা সৌদি আরবের পতাকা বানাবে বলেছে 20 কিলোমিটার না 18 কিলোমিটার। এই যে মুসলমান বদ্দিনের মধ্যে যাওয়া শুরু করছে, মনে করতেছে যে এই কাজ করলে কেমন যেন আমি সোজা জান্নাতে চলে যাব, এই মনে করে গুনাহের কাজ করতেছে। গুনাহের কাজ করে কিন্তু মুসলমান বোঝেও না যে আমার কাজটা গুনাহের কাজ হচ্ছে। আবার করতেছে খুশিতে খুশিতে আনন্দের মধ্যে। আবার মিডিয়া যখন এটাকে ফলো করছে তখন তার খুশিতে বাঁচে না, তার 14 গোষ্ঠী মিলে খুশিতে ফালায় আল্লাহ ভাই যে আমার দাদার ছবি ফেসবুকে চলে আসছে, আমার নানার ছবি ফেসবুকে চলে আসছে, টিভিতে সংবাদে নিউজ হয়ে গেছে। এত খুশি কেমন যেন যে জান্নাত কামাই করে ফেলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে মুসলমানের এই অধঃপতন এই এক বদ আসরের কারণে বিশ্বকাপ ভাইরাসে মুসলমানের ঘুম কেড়ে নেছে, মুসলমানের ইবাদত কেড়ে নেছে, মুসলমানের নামাজ কেড়ে নেছে, মুসলমানের তাহাজ্জুদ কেড়ে নেছে।
যুবক নাদোষ নুদোষ চেহারার অধিকারী, টলটলে যুবকের অধিকারী, শরীরের মধ্যে রক্ত গরম, দিন রাত করে ফেলে, রাত দিন করে ফেলে। কিন্তু এই যুবক এতটাই দুর্বল, শেষ রাত্রে ফজরের নামাজে আসতে পারে না, আমার ঘুম ভাগে না, আমার শরীরে কোনো বল নাই। যেই যুবক দিনকে রাত বানায়, রাতকে দিন বানায় ফেলে, শরীরে টকবুগে রক্ত, যৌবনের পদার্পণ করেছে, যৌবনের শক্তিতে ক্ষমতাধর এই যুবক এত কিছু করতে পারে, কিন্তু ফজরের নামাজটা পড়তে পারে না, বলে যে আমার সেই শক্তি নাই, হিম্মত নাই, সাহস নাই। সেই যুবকটাই সারা রাত সজাগ থেকে শেষ রাত্রে একটা ম্যাচও বাদ দিল না। তাহলে এটা কেমন যুবক? নামাজ আসলে বলে আমার শক্তি নাই, সক্ষমতা নাই, আর খেলার ম্যাচ আসলে তাকে ঘুমের ওষুধ দিলেও ঘুম পড়ে না। এমন ভাইরাসে ধরছে যেগুলো তার মানে খেলার নেশার মধ্যে ঢুকে গেছে, ওদের যদি ঘুমের ওষুধ খাওয়ানো হয় তারপরেও ঘুম হবে না। তো এক ভাইরাসের মধ্যে সারা দেশ উত্তাল হয়ে গেছে, গুনাহের মধ্যে এক প্রতিযোগিতা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, কিছু মানুষকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন, এটা আল্লাহ তাআলার দয়া। আবার কিছু মানুষ তো এমন আছে যে নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, ইবাদতও ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, কিন্তু চাচার ম্যাচ একটাও মিস হয়নি, এমন মানুষও আছে। এই পরিবেশ দেখে বোঝা যায় না যে দিনদার মানুষকে আর বদদিন মানুষকে, বদকার মানুষকে আর দিনদার মানুষকে, এটা বোঝাও যায় না। বলে চাচার মতন আল্লাহওয়ালা মানুষ হয় না, চাচার ম্যাচ একটাও মিস নাই, কত বড় আল্লাহওয়ালা। বলে যে ওনার মতন নেককার মানুষ এই এলাকার মধ্যে নাই, ওনার কোনোটা ছোটে না। কথা তো ছোট্ট, ওনার কোনোটা ছোটে না, ওনার ইশরাক ছোটে না, আউবিন ছোটে না, ফরজ ছোটে না, ওয়াজিব ছোটে না, নফল ছোটে না, আবার বিশ্বকাপের ম্যাচও ছোটে না। এ তো বাজায় গেল সব একসাথে, কোনোটাই ছোটে না। আবার মানুষ বলে এর থেকে ভালো নেককার মানুষ নাই, এনার মতন আল্লাহওয়ালা মানুষ খুঁজে পাওয়া যায় না, তার কোনোটা ছোটে না, ইবাদতও ছোটে না, গুনার কাজও ছোটে না। তো একজন গুনার কাজও ছোটে না, সে নেককার মানুষ হয় কেমনে? এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা। নিশ্চয়ই যারা ঈমানদার, নেক কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাতি, আর নেক কাজ করে, যে নেক কাজ করে সেই মানুষটা নেককার মানুষ। যেই মানুষটা নেক কাজ করে এই মানুষটা নেককার মানুষ। এই নেককার মানুষ কারা? নেককার মানুষ কারা? যেই চাচার ফরজ ছোটে না, ওয়াজিব ছোটে না, ইশরাক ছোটে না, আউবিন ছোটে না, আবার বিশ্বকাপের ম্যাচও ছোটে না, এই চাচা নেককার কি নেককার না এটা বোঝার দরকার। শুধুমাত্র কিছু ইবাদত বন্দিগি থাকলেই এই মানুষটা নেককার হয়ে যায় না। নামাজ আছে, রোজা আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, দান আছে, সদকা আছে, খেদমত আছে, ইবাদত বন্দেগী আছে, বলে এই সব কিছু থাকলেই কি একটা মানুষ নেককার হয়ে যায়? বলে না। আমাদের সমাজে মনে করা হয় যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে মনে হয় নেককার, যে সবসময় রোজা রাখে এই মানুষটা মনে হয় নেককার, যে তাসবিহ তাহলিল জিকির আজকার তাসবিহ তাহলিল করে এই মনে হয় নেককার। এই কাজগুলো নেক কাজ, কিন্তু এই কাজগুলো যার মধ্যে আছে সেই নেককার হয়ে যায় না। নেককার হওয়ার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের পাকিস্তানের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব করাচি হজরত, উনি বলেন, আমি হজরত মাওলানা কারি তুইয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির জবান দিয়ে আমি শুনছি নেককারের একটা সংজ্ঞা, নেককারের একটা পরিচয় পাইছি। সৎ মানুষ কারা, নেককার মানুষ কারা, তার সংজ্ঞার মধ্যে এটা ফুটে উঠছে, একজন মানুষের, একজন মুসলমানের, একজন মুমিনের নেককার হওয়ার জন্য সর্বপ্রথম স্তর হলো ওই মানুষটা গুনাহ ছাড়তে এমন অবস্থায় চলে আসে যে এখন আর কোনো গুনাহ করে না। তো এই মানুষটা হলো নেককারের প্রথম স্তরে পৌঁছালো। কোনো মানুষ যখন গুনাহ ছাড়তে এমন এক অবস্থানে পৌঁছাইছে যে সে এখন আর কোনো গুনাহ করে না, এই মানুষটা হলো নেককারের প্রথম স্তরে পৌঁছাইছে। এই মানুষটা এখন যত বেশি ইবাদত করবে সে তত বড় নেককার।
কিন্তু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল জিকির কোনো কিছুর অভাব নাই, কোনো কিছু ছাড়ে না। আবার বিশ্বকাপের ম্যাচও ছাড়ে না, দুর্নীতি ছাড়ে না, ঘুষ ছাড়ে না, সুদ ছাড়ে না, ফাঁকিবাজি ছাড়ে না, অনৈতিক কাজ ছাড়ে না, চোখের গুনাহ ছাড়ে না, জবানের গুনাহ ছাড়ে না, হাতের গুনাহ ছাড়ে না। বলে নেকিও আছে, গুনাহও আছে। বলে এই মানুষটা নেককার মানুষ না, যদিও এই মানুষটা কিছু নেক কাজ করে। নেক কাজ করার নেককার মানুষ এ দুটো এক জিনিস নয়। কোনো মানুষ মাঝে মাঝে সত্য বলে, এই কারণেই সে সত্যবাদী নয়। সত্যবাদী হওয়ার জন্য শর্ত হলো জীবনে কোনোদিন মিথ্যা বলবে না, এর নাম হলো সত্যবাদী। দুই একদিন যে সত্য বলছে এটা সত্য কথা, যে তার জীবনে 2 বার 5 বার 10 বার 20 বার সে সত্য বলছে। 2 4 5 বার 20 বার 100 বার সত্য বললেই কোনো ব্যক্তি সত্যবাদী হয়ে যায় না। যার জীবনে মিথ্যার কোনো লেশ নাই, মিথ্যার কলঙ্কে যে কলঙ্কিত নয়, সেই মানুষটা হলো সিদ্দিক, সেই মানুষটা হলো সত্যবাদী। সত্য আর সত্যবাদী এক জিনিস নয়। ঠিক নেক কাজ আর নেককার মানুষ এ দুটো এক জিনিস নয়। নামাজ পড়া নেক কাজ, রোজা রাখা নেক কাজ, দাড়ি টুপি নেক কাজ, জাম্মা জুব্বা পরা নেক কাজ, দান সদকা করা নেক কাজ। কিন্তু যেই মানুষটা এই কাজ করে সেই নেককার মানুষ এটা নয়। বরঞ্চ কোনো মানুষ নেককার হওয়ার জন্য শর্ত হলো সেই মানুষটা গুনাহ থেকে বিরত আছে। সে গুনাহ ছাড়তে 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 এমন এক পর্যায়ে পৌঁছে গেছে সে আর গুনাহ করে না। যখন গুনাহ ছেড়ে দেছে এই মানুষটা নেককারের প্রথম স্তরে পৌঁছে গেল। এখন তার নামাজ তো দরকার, রোজা তো দরকার, সব কিছু দরকার। এই গুনাহ ছাড়া মানুষটা যত বেশি নামাজি তত বেশি নেককার। এই গুনাহ ছাড়া মানুষটা যত বেশি রোজাদার তত বেশি নেককার। গুনাহ ছাড়া মানুষটা যত বড় জিকির আজকার তাসবির তাহলিলের অধিকারী তত বেশি নেককার। কিন্তু নেকির কাজও করে সাথে সাথে গুনাহও ছাড়ে না, নেকির কাজও করে সাথে সাথে গুনাহও ছাড়ে না, এই মানুষটা নেককার হতে পারে না। তা আমাদের সমাজে অনেক নেককার মানুষ আছে, মানুষও তাকে পরিচয় দেয়, তারও ভাল লাগে যে এনার থেকে নেককার মানুষ পাওয়া যায় না, এনার থেকে ইবাদত গুজার মানুষ পাওয়া যায় না, কিন্তু তার গুনাহও সরে না, গুনাহও সে সারে না। এজন্য এই গুনাহের মধ্যে থাইকে নেককার হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহর দরবারে নেককার হওয়ার জন্য, নেক আমলকারী ব্যক্তি হওয়ার জন্য একটা পূর্ব শর্ত হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের অবস্থাতে এমন হয়েছে, হজ্জে কাবা ভি করে গঙ্গা কি সিনা ভি করে, হজ্জে কাবা ভি করে গঙ্গা কি সিনা ভি করে, जैसे खुदा भी राजी हो शैतान भी नाराज ना हो। কাবায় যায় হজও করে, বাইতুল্লাহ যায় হজ করে, আল্লাহকে সিজদা দেয়, হজরে আসওয়াদ চুমা দেয়, বাইতুল্লাহ সামনে যায় কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাপ চায়, ইবাদত বন্দি করে। আবার এই মানুষটা গঙ্গায় যায় গোসলও করে। বলে তুমি গঙ্গায় যায় গোসল করো কিসের জন্য? বলে শয়তান যেন বেজার না হয়, একটা বদ আমল করলাম যাতে শয়তান বেজার না হয়। সে শয়তানকেও বেজার করতে চায় না, আবার আল্লাহকেও বেজার করতে চায় না। সে আল্লাহকেও খুশি করতে চায়, শয়তানকেও খুশি করতে চায়। আল্লাহ তাআলা বলে দুইজনকে একসাথে খুশি করা সম্ভব নয়। যদি আমাকে খুশি করো শয়তান তোমার উপর বেজার, আর তুমি যদি শয়তানকে খুশি করো আমি আল্লাহ তোমার উপরে বেজার, না খুশি, আমার লানত তোমার উপরে। কিন্তু মুসলমান সে কাবায় যায় হজও করে যাতে আল্লাহ খুশি থাকে, গঙ্গায় যায় গোসল করে যাতে শয়তান নারাজ হয়ে যায়। এরকম নামদারি মুসলমান, এরকম লোক দেখানো মুসলমান সমাজে আছে না নাই? আর বর্তমান সমাজে তো অহরহ ভরে গেছে। নামাজ ছাড়ে না যাতে আল্লাহ খুশি হয়ে যায়, আবার ফুটবলের ম্যাচও ছাড়ে না যাতে শয়তান বেজার না হয়ে যায়। এই যে মুসলমানের আমলের মধ্যে এক ভাইরাস ঢুকে যায়, দিন দুনিয়া এক করে ফেলতেছে। কোনো মুসলমানের কোনো হুঁশ নাই। ইসলাম, মুসলমান, মুসলমানের তাহজিব তামাদ্দুন, মুসলমানের ঐতিহ্য, সব কিছু বিসর্জন দিয়ে যুবকদেরকে ফজরের সময় কাতারের মধ্যে খুঁজে পাওয়া গেল না। ফজরের নামাজে পড়ে রাস্তায় হাঁটি আর দেখি এক এক দোকানে 100-150 সব টক বইকে যুবক, সব এ তো বাইরি আর ঘরের ভিতরে প্রায় সবই অবস্থা। যা মনে হয় যে মুসলমানদের শতকরা 80% ফজরের জামাতে নাই, কিন্তু বিশ্বকাপের কাতারের থেকে তার মিস নাই। এই এক বদ্দিনই পরিবেশ চলতেছে।
লায়নাত আমাদের উপরে আসতেছে, লায়নাত আল্লাহর গজব আসতেছে। কিন্তু আল্লাহর গজব যে আসে সেখানেও বুঝি ভুল। আল্লাহর গজব আসতেছে আমাদের কারণে, আমাদের বদ আমলে, আমাদের বদ খাসলাতের কারণে আল্লাহ লায়নাত আসতেছে। শতকরা 80% মুসলমান ফজরের কাতারে নাই, হ্যাঁ ঘরে ঘরে, হ্যাঁ দোকানে দোকানে মনিটর লাগায়া ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে আসো। আর মুসলমানরা হই হুল্লোড়ের সাথে, হ্যাঁ তালির সাথে গোল 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 চিৎকার করতেছে মুয়াজ্জিনটাকে মসজিদের দিকে, আমরা ডাকি বিশ্বকাপ খোটের দিকে, খেলার দিকে। হ্যাঁ এটা আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের আমল। আল্লাহ তাআলা নারাজি আমাদের উপর কেমনে আসতেছে? ঠাটা আমাদের পড়বে না, তা পড়বে কাদের উপরে? কি শুরু হয়ে গেছে? ফজরের সময় হাদিসের ভাষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন রহমত প্রথম আসমানে চলে আসে। আল্লাহ তাআলা বলতে থাকে, আসো কোন বান্দা, তুমি ঝামেলার মধ্যে আসো, পেরেশানির মধ্যে আসো, টেনশনের মধ্যে আসো, কি মুসিবতের মধ্যে আসো, তোমার রিজিকের সমস্যা, আসো আমার কাছে চাও, তোমার রিজিকের অভাব দূর করে দেব। তুমি অসুস্থ, আসো আমার কাছে দোয়া করো, আমি তোমাকে সুস্থতা দান করব। তোমার টাকা পয়সা সম্পদের সমস্যা, আসো আমার কাছে বলো, আমি তোমাকে সম্পদের অসচ্ছলতা তোমাকে দূর করে দেব। যখন আল্লাহ ডাকতে থাকে আসো 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 আসো, তখন বান্দা যায় টিভির খোটের মধ্যে, টিভির ঘরের মধ্যে, মনিটরের সামনে আল্লাহ লানাত যাদের উপরে, তাদের সাথে একত্র হয়ে একাকার হয়ে নামাজ বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত। আর মনে মনে চিন্তা করি যে আমাদের বদ আখলাকে কী হবে? কোনো একটা সমস্যা যখন আসে তখন মনে করে যে হুজুরদের কারণে এই বালা আইছে। আরে হুজুররা যত যাই করুক, তারা তো নামাজ ছাড়তেছে না, তারা তো ইবাদত বন্দেগী ছাড়তেছে না, তারা তো নামাজ রোজা ছাড়ে না, ইবাদত বন্দেগী ছাড়ে না, তুমি তো কোনোটাই করো না, বরঞ্চ আল্লাহ লায়নাত, আল্লাহর গজবের মধ্যে সামিল হয়ে রয়েছ। তারপরেও কেমন যেন ইঙ্গিত আর একজনের দিকে। হ্যাঁ আমাদের মুরব্বীরা বলে এক আঙ্গুল যখন আরেকজনের দিকে দেওয়া হয়, বাকি 3 আঙ্গুল কিন্তু নিজের দিকে থাকে। কখন মানুষ দিয়ে এরকম আঙ্গুল দিয়ে কারো দিকে দেখাইতেছে, এক আঙ্গুল উঠায়, তো এক আঙ্গুল যায় ওই দিকে, আর বাকি 3 আঙ্গুল কোন দিকে থাকে? নিজের দিকে থাকে। আমি দোষ দিচ্ছি অমুককে, কিন্তু ওই দোষে যে আমি আছি, 3 আঙ্গুল আমাকেও সাক্ষী দিয়েছে, তুমি তো 3 গুণে আসো। সেজন্য এই বদ্দিনের থেকে যদি মুসলমান না বাঁচে, তা মুসলমান আল্লাহ লায়নাত থেকে বাঁচতে পারবে না। হাজারো আযাব গজব আমাদের বদ আমলের কারণে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হয়তোবা হেফাজত রাখতেছেন। হ্যাঁ বার্ষিকভাবে আমরা যেটা বুঝতে পারি, ওই যে মাদ্রাসাগুলো দেশে আছে না, কওমি মাদ্রাসাগুলো, এখন তো কওমি মাদ্রাসার পিছনে এক শ্রেণীর মিডিয়া একদম লেগে গেছে, পিছনে একদম লেগেই থাকে, সব সময় লেগেই আছে। আর বর্তমান নিউজও প্রতিদিন 3টা 4টা করতেই আছে নিউজ করে। হ্যাঁ ভালো কথা, 1টা 2টা খালি প্রথম 2 দিন করে চলে যায়, একটা নিউজ উঠে দিয়েছে, তার সত্য না মিথ্যা 5 দিন পরে যখন প্রমাণ হয়েছে সেটা আর দেবে না নিউজে। প্রথম যেদিন একটা বিষয় ধরা পড়ছে, হতে পারে কোনো ইমাম একটা অপরাধ করছে, হতে পারে কোনো মুয়াজ্জিন কোনো অপরাধের সাথে যুক্ত হয়েছে, হতে পারে কোনো মাদ্রাসার কোনো টিচার অপরাধের সাথে যুক্ত হয়েছে, হতে পারে মাদ্রাসার কোনো টিচার কোনো অপকর্মের সাথে যুক্ত হয়েছে, এটা হতেই পারে। নিউজটা প্রাথমিক ওই 2 দিন 3 দিন ওই দিন দেওয়া হবে। এরপরে যখন সত্যতা যাচাইয়ের পরে এটা যে মিথ্যা তথ্য, এটা মিডিয়া করবে না। এই মিডিয়া তথ্য সন্ত্রাস, অধিকাংশ মিডিয়া বর্তমান তথ্য সন্ত্রাস শুরু করছে। আর মিডিয়ার ভাব তো এমন হয়েছে, খালি টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা আর টাকা আপনার কাছে আসবে। ওটা ওই যে আমাদের মুরব্বীরা বলতো করাতের মতন, আমাদের মুরব্বীরা রামের করাতের মতন, আমরা বুঝি না কিন্তু শুনছি রামের করাত। ও যেদিক যায় সেদিক কাটে, ওদিক যখন যায় তখনও কাটে, এদিক যখন যায় তখনও কাটে। ঠিক মিডিয়া তথ্য সন্ত্রাস এমন শুরু হয়েছে, এরা যেদিক যাবে সেদিক কাটবে। আপনার কাছে আসবে, একটা ভিডিও নেবে, ভিডিও নেওয়ার পর আগডুম বাগডুম বুঝে 2000 নিয়ে যাবে। 2000 নিয়ে আসার পরে নিউজ একটু ছাড়বে, সেটা হলো তাদের সাথে যতটুকু সংপৃক্ত। আপনি যে নির্দোষ এটা বলছেন সেটা ছাড়বে না, স্বাভাবিক সেটাও বলবে। এরপরে যখন বলবেন যে ভাই আমার যে ভিডিওটা তো ছাড়লেন না, বলে হুজুর 2000 টাকায় গিয়ে 5 মিনিট ভিডিও ছাড়া যায় নাকি? ও তো 20 সেকেন্ডের জন্য।
কি করা যায় ভাই? আরও হুজুর 20,000 দেন, তাহলে 5 মিনিট সারবানি। এই যেদিক যাবে সেদিক খালি টাকা টাকা টাকা। এই মিডিয়া তথ্য সন্ত্রাস। আর এক শ্রেণীর মানুষ এখন উলামা ইকরামের পিছনে লেগে আছে। কেন লেগে আছে? উলামা ইকরামদের একটা অবস্থান এখন দেশে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, পড়ালেখার ক্ষেত্রেও সারা বাংলাদেশের মুসলমানরা তাদের বাচ্চাদেরকে দিন শিক্ষার জন্য তারা একটা পদক্ষেপ প্রস্তুতি গ্রহণ করছে। মুসলমানদের মধ্যে ইসলামী একটা চেতনা, ইসলামী একটা জোয়ার, এটা মুসলমানদের মধ্যে শুরু হয়েছে। এটা সবসময় তৈরি হয় না, সবসময় হয় না। আজ থেকে 20-30 বছর আগে পরিবেশ এমন ছিল, মাদ্রাসাগুলো শুধুমাত্র পড়তো কারা? গরিব অসহায় মানুষরা। ধনী মানুষের ছেলেপেলেরা মাদ্রাসায় পড়তে খুব কম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসার পরিবেশগুলো হওয়ার কারণে, সুন্দর পরিবেশ হওয়ার কারণে এবং কিছু প্রাইভেট মাদ্রাসা হওয়ার কারণে অনেক শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষগুলো যারা আমাদের এই সমস্ত স্বাভাবিক মাদ্রাসায় তাদের বাচ্চা দিতে পারে না, অনেক পজিশনওয়ালা পলিটিক্যাল লিডাররা তারাও তাদের বাচ্চাদেরকে আজকে হেফজ পড়াচ্ছে, তাদের বাচ্চাদেরকে নুরানিতে শিক্ষা দিচ্ছে। হাজার হাজার ছাত্র বাড়তে 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 বহু গুণে বেড়ে গেছে। কিন্তু এটা এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না। কি করা যায়? বলে এটা বন্ধ করার দরকার। বলে কেমনে বন্ধ করতে হবে? বলে যায় যদি বলো বাচ্চাদের মাদ্রাসা পড়াও না, এটা মুসলমান শুনবে না। কেন? মুসলমান সমাজের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে একটা চেতনা ফিট হয়েছে যে আমার ছেলেটাকে আমি নুরানি পড়াই, আমার ছেলেটাকে আমি হেফজ পড়াই, 5 পারা পড়াই, 10 পারা পড়াই, 20 পারা পড়াই, হাফেজ বানাই, এরপরে আমার ছেলেকে আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত করব। এই একটা পরিবেশ বর্তমান আসছে। এজন্য প্রশাসনের হাজার হাজার মানুষের বাচ্চাদেরকে আজকে কওমি মাদ্রাসাগুলো দেখা যাচ্ছে তাদের ছেলেরা হেফজ পড়তেছে, নুরানি পড়তেছে, কেউ কেউ তো আবার কওমি মাদ্রাসার থেকে ফারেক হচ্ছে। এই এক পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু বদ নজর যাদের আছে তাদের সহ্য হচ্ছে না। কি করা যায়? বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করা যায়? বলে দাও মুসলমানদের মাদ্রাসায় বাচ্চা দেওয়ার দরকার নাই। বলে কথা বললে কেউ শুনবে না। কি করা যায়? বলে যে তথ্য সন্ত্রাসী শুরু করো। কিছু অপরাধ তো কোনো না কোথাও কোনো মাদ্রাসায় আছে, কোনো না কোনো অপরাধ তো কোনো না কোনো ইমাম যুক্ত আছে, কোনো না কোনো অপরাধের সাথে তো কোনো না কোনো আলেম যুক্ত আছে। ওটাকে ফলো করো, ওটাকে হেডিং বানাও, শিরোনাম বানাও। প্রতিদিন মোবাইলে, ফেসবুকে আর টিভিতে খালি চ্যানেলের মধ্যে ফজরের পরে চালা দেবে আর একটা তথ্য প্রকাশ করে দাও, অমুক ইমাম অপকর্ম করছে, অমুক মুয়াজ্জিন সমস্যা করছে, অমুক মাদ্রাসার শিক্ষক এই করছে, অমুক আলেম এই করছে। কেন এটা? বলে ডাইরেক্ট যদি বলো হ্যাঁ মুসলমান তোমাদের বাচ্চা মাদ্রাসায় দিও না, তাহলে মুসলমান শুনবে না। কি করতে হবে? মুসলমানের উলামা ইকরামকে কলঙ্কিত করো, উলামা ইকরামকে কলঙ্কিত করো। কিভাবে করা যায়? প্রতিদিন 2-3টা নিউজ ছাড়তে হবে। নিউজ ছাড়ে, ঘটনা আমরা অস্বীকার করি না, কিন্তু ঘটনা একটা ঘটলে তার সত্যতাও আছে। মার্ডার যখন একটা হবে, প্রথম দিন যাদেরকে ধরা হয়েছে তারাই তো আসামি হয়ে যায় না, তার তথ্য তল্লাশি আছে, মামলার একটা জিরা আছে, এরপরে যাই তো এটা প্রমাণ হয় সত্য না মিথ্যা। কি হয়ে গেছে? ইমামের সাথে শত্রুতা আছে। কি শত্রুতা আছে? ইমাম একদিন সুদের বয়ান দিয়েছে, সুদখোর ইমামের উপরে খেপে গেছে। এই বিশ্বকাপ বাইরে আছে, 80% মুসলমান যুক্ত। ইমাম সাহেব প্রতি সপ্তাহে সপ্তাহে কোনো খায়ে কাজ নাই, বয়ান খাইছে, খালি পাই যে বিশ্বকাপ ফুটবল। এখন এই 80% মনে মনে খেপে রয়েছে। এরপরে যার বিপক্ষে যেখানে যেটা যায়, প্রত্যেকে যার যার সমস্যার কারণে ইমামের উপরে খেপা। এখন ইমামরে একদিন দেখছে রাস্তাতে হাইটে যাচ্ছে, কারে নিয়ে? নিজের বউরে নিয়ে। তা তো সে টের পায়নি ওনার বউ কিনা। ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে, দেখেন অমুক এলাকার ইমাম সাহেব পরের বউরে নিয়ে হাঁটতেছে। মিডিয়ায় যখন চলে আসছে, এটা তো এক শ্রেণীর মানুষ লাইক দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য বসেই আছে। বাস চলতে 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 লক্ষ কোটি মানুষ ডেকে বলছে অমুক ইমাম সাহেব এক মহিলাকে নিয়ে যাচ্ছে। 2 মাস পরে আদালতে মামলায় যাওয়ার পর দেখা গেছে ইমাম সাহেব গেছে তার বউকে নিয়ে। তো বউকে নিয়ে সমাজে চলা, রাস্তায় চলা, এটা কি কোনো অপরাধ? কোনো অপরাধ না। কিন্তু তথ্য সন্ত্রাসী যারা, তারা কি করছে? 2 মাস কিন্তু ইমাম সাহেবকে হাইলাইট করে দিয়েছে, আরেকজনের বউ নিয়ে চলে গেছে। কেন এটা এই সন্ত্রাসী? এই সন্ত্রাসের মূল কারণ হলো এই যে বাচ্চাগুলো মাদ্রাসা পড়তেছে, মাদ্রাসা যাতে না যায়। মাদ্রাসা ভালো লাগে না তাদের কাছে, উলামা ইকরাম ভালো লাগে না, এক শ্রেণীর মানুষ আছে। কিন্তু বদ্দিন সেখানে কোনো বাধা নাই। সারা দেশে কোটি কোটি টাকার পতাকার সয়লাভ চললো, কারো কোনো কথা নাই, মাথা ব্যথা নাই, সুশীল সমাজের কোনো চিন্তা ফিকির নাই, বরঞ্চ তাদের সাথে একদম তালে তাল দিয়ে ভালো কাজই হচ্ছে। আমাদের দেশের মানুষরা খেলা প্রেমীও, আমাদের দেশের মানুষরা বহির্বিশ্বর খেলার সাথে এটা সম্পৃক্ত, আনন্দ ফুর্তির সাথে, খেলাধুলার সাথে সম্পৃক্ত। কোটি কোটি টাকার
পতাকা বিক্রি হলো, দেশের আয় হলো, উন্নতি হলো, বিজাতিদের সাথে ভাইসে একসাথে মুসলমান শেষ হয়ে গেল, কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কিছু মানুষ একদম ফ্লাইওভারের পরে কয়েকটা কালিমার পতাকা টানাইছে, কলিজা পুরে সারখার হয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষের। ব্রাজিলের পতাকায় কোনো ব্যথা নাই, আর্জেন্টিনার পতাকায় কোনো ব্যথা নাই, উরুগুয়ের পতাকায় কোনো ব্যথা নাই, জার্মানির পতাকায় কোনো ব্যথা নাই। কোটি কোটি টাকা শেষ হয়ে গেল, মুসলমানের সম্পদ শেষ হয়ে গেল, বাড়ি বিক্রি করে দিয়ে 7 কিলোমিটার পতাকা বানাইলো, কোনো কথা নাই, বাহবা 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 চললো। আর ফ্লাইওভারের পরে কটা কালিমার পতাকা টানাইছে, এখন সেটা খোঁজা শুরু হয়ে গেছে এই কালিমার পতাকা কোথার থেকে আসলো, এই কালিমার পতাকা কারা টানাইলো, এর পিছনে জঙ্গি সংগঠন কাদের মদত আছে, কারা এটাকে টানায় চলে গেল। এখন দেখার দরকার, তথ্য তল্লাশি করার দরকার, এদেরকে অ্যারেস্ট করার দরকার। কেন? কালিমার পতাকা ভালো লাগে না। মুসলমান যেই দিন পতাকা টানাইছে, রাত্রে টানাইছে, সকালে সেটা উধাও হয়ে গেছে। কারা উধাও করছে খুঁজে পাওয়া যাচ্ছে না। দিনই দুপুরে সিসি ক্যামেরা মোড়ে মোড়ে, হ্যাঁ, প্রশাসনের কাছে খোঁজ নাই কারা এটা খুলে নিয়ে গেল, এই তথ্য তাদের কাছে নাই। তারা আছে কোন কাজে? রাত্রে লাগাইলো কারা কারা, কালিমার পতাকা লাগাইছে। হ্যাঁ, বাংলাদেশের জন্য কি হচ্ছে, জঙ্গি সংগঠন তৈরি হয়ে গেছে, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে হয়ে গেছে। আর মিডিয়ালারা তো বসে আছে, ইসলাম দেখলে ভালো লাগে না, চুলকানি শুরু হয়ে যায়, বাস শুরু হয়ে গেল। কালিমার পতাকা মুসলমানের কাছে ভালো লাগে না। মুসলমানের কাছে ব্রাজিল, আর্জেন্টিনা, কলিজায় কোনো ব্যথা নাই। আরে তাদের কাছে যেমন কালিমার পতাকা দেখলে কলিজায় ব্যথা লাগে, মুমিনেরও তো ওরকম আর্জেন্টিনা ব্রাজিল দেখলে কলিজার মধ্যে আগুন ধরে যায়। মুসলমানের সন্তান কি সভ্যতা সে শিখতেছে। এই তথ্য সন্ত্রাস বর্তমান আমাদের জামানায় চলতেছে। এই এক পরিবেশে মুসলমান বর্তমান উল্টা দিকে চলতেছে, উল্টা দিকে চলে, উল্টা দিকে চলে। কালিমার পতাকা ভালো লাগে না। হ্যাঁ, টকশো হচ্ছে ফেসবুকে, হ্যাঁ, টিভিতে টকশো ভাইরাল হয়ে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ কি এক পতাকা নিয়ে, কালিমার পতাকা যখন দেখছে, এটা আইএসের পতাকা, এটা জঙ্গিদের পতাকা, এটা আফগানিস্তানের পতাকা, কেমন যেন কালিমা লেখা দেখলে কার কার বাপদাদার সম্পত্তি। কালিমা হলেই সেটা আফগানিস্তান হয়ে গেছে, কালিমা হয়ে গেলেই সেটা আইএসের হয়ে গেছে, কালিমা হলেই সেটা জঙ্গি সংগঠন হয়ে গেছে। কালিমা কি শুধুমাত্র আফগানিস্তানের কালিমা? মুসলমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ না? সেই কালিমার পতাকা দেখলেই ঘুম হারাম হয়ে যায়, কলিজার মধ্যে আগুন ধরে যায়, দিলের মধ্যে ভয় তৈরি হয়ে যায়। শুধু তাই নয়, সদ্যই 2-1 দিন আগে উলামা ইকরামকে ঢাকা হয়েছে, ঢাকায় যে এই পতাকা সম্পর্কে আপনাদের কি ধারণা, এই পতাকা কিসের পতাকা? ওদিক দিয়ে আবার বাইরের রাষ্ট্র তারা আবার একটু করে দিয়েছে, নাট একটু টাইট দিয়ে দিয়েছে যে বাংলাদেশে জঙ্গি অভ্যুত্থানের একটা অবস্থান চলতেছে, সময় বিষয়ে ওই কয়টা কালিমার পতাকা দেখছে, একটু নাট একটু আমাদের টাইট দিয়ে দিয়েছে, বাস পুরো মাথা খারাপ। কালিমার পতাকা দেখে ফুল মাথা খারাপ হয়ে গেছে। এই আইএস বাংলাদেশের মধ্যে চলে আসে, জঙ্গি চলে আসে। হ্যাঁ, যদি কেউ অপরাধ হয় সে অবশ্যই দোষী, তাকে অ্যারেস্ট করতে হবে, তথ্য তল্লাশি মামলা মোকদ্দমের মাধ্যমে তাকে বিচার করতে হবে। কিন্তু সরল মনা কিছু মুসলমান আছে, তাদের কলিজা আগুন ধরে যায়। আরে কি করতেছে, এলাকায় পতাকা ছেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই এলাকা তো অনেক ভালো। আমি দেখছি এই এলাকাটা, বিশেষ করে সরিষাপাড়া এলাকার মধ্যে তেমন কোনো ওই জাতীয় দেখিনি। 2-4টে থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু বিভিন্ন এলাকায়, আমি কালকে গোপালগঞ্জ সফর করতে গেছি, বিভিন্ন এলাকায় বিশাল পতাকা। এগুলো দেখলে মুসলমানের অন্তরের মধ্যেও তো আসে যে এদের মুখালেফ, এদের বিরোধিতা করার জন্য আমি তো একটা করার দরকার। এরা যদি বিধর্মীদের পতাকা আসমানে উঠাইতে পারে, আমি কালিমার পতাকা আমার বাড়ির ছাদের উপর টানাইতে পারি না? আমি কালিমার পতাকা আমি সব থেকে উঁচু জায়গা টানাইতে পারে না? এরা কাফের মুশরিক ইহুদি নাসারাদের ঘোষণা দিচ্ছে, তাদের সমর্থন করতেছে, হ্যাঁ, তাদের সাথে একাকিত্ব হয়ে সেই ঘোষণা দিচ্ছে। আর আমি আল্লাহর জমিনে আল্লাহর কালিমা উঁচা করতে পারি না। কিছু সরল মনা মুসলমান একটু বিভিন্ন জায়গায় এই কালিমার পতাকা টানাইছে, এদিকে দিয়ে ঘুম হারাম হয়ে গেছে, আবার পাশের থেকে একটু নাট টাইট দিয়ে দিয়েছে, বাস আর কি লাগে। এখন খোঁজা হচ্ছে পতাকা, কালিমার পতাকা কারা টানাইছে। একটা লোককে খোঁজা হলো না যে ব্রাজিলের এত বড় পতাকা কে টানাইলো, আর্জেন্টিনার এত বড় পতাকা কে টানাইছে, তাদের খোঁজা হচ্ছে না, কালিমার পতাকা টানাইলো কে, এজন্য ঘুম হারাম হয়ে গেছে। এই এক পরিবেশ দেশের মধ্যে চলতেছে। আর মিডিয়ার তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষকে আইওয়াশ করার চেষ্টা করতেছে। বর্তমান সবথেকে বড় একটা সমস্যা মোবাইলের মধ্যে আমরা যেটা দেখতেছি, যে নিউজ খুললেই কোনো না কোনো উলামা ইকরামের বিষয় সামনে চলে আসতেছে। হ্যাঁ, হতে পারে সমাজে কোথাও না কোথাও উলামা ইকরাম দোষী হতে পারে, অবশ্যই দোষী হলে তাকে ধরতে হবে, তার মামলা দিতে হবে, তার বিচার করতে হবে, সঠিক তথ্য নিয়ে। যদি সে দোষী হয় তাকে শাস্তি দিতে হবে, নির্দোষ হলে তার বিপক্ষে যারা
কথা বলছে, হ্যাঁ মামলা করছে, তাদেরও শাস্তি হতে হবে। দোষের পক্ষে আমাদের কেউ নাই। কিন্তু ওই যে বিষয়টা বললাম, ইমাম সাহেব তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছে, ছবিটা দিয়ে মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিয়ে 2 মাস পর জানা গেল হুজুর তার বউকে নিয়ে যাচ্ছে, আর লক্ষ লক্ষ মানুষকে দেখাই দিল কি হুজুর মহিলা নিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, যাতে বাচ্চা কাচ্চা যেন উলামা ইকরামের কাছে না দেয়, আলেম উলামাদের থেকে মানুষের আস্থা নষ্ট করার জন্য। ওই মানুষ যে তার সন্তানকে হাফেজ বানাচ্ছে, ওই যে নুরানিতে পড়াচ্ছে, এক শ্রেণীর মানুষের এটা সহ্য হচ্ছে না, যার কারণে সুযোগ পেয়ে গেছে। এর অর্থ এই নয় যে আমাদের মধ্যেও দোষী নাই। অবশ্যই যে দোষী সঠিক প্রমাণ পাওয়া গেলে তারও শাস্তির ব্যবস্থা করতে হবে। সব কিছু মিলায় এমন একটা অবস্থা চলতেছে, কেমন যেন বাতিলরা, অমুসলিমরা, বিজাতীয়রা, তারা তো ইসলামের বিপক্ষে লেগেই আছে, ইসলামের বিপক্ষে তারা জোয়ার দিচ্ছে। এই এক বিশ্বকাপ ভাইরাস এসে মুসলমানও কেমন যেন এক জোয়ারের সাথে নাও ভাসাই দিচ্ছে। মুসলমান ফজরে খুঁজে পাওয়া যায় না, ফজরের পর যায় দেখি চার দোকানে, টিভির দোকানে একদম ভরা আর ভরা, ভরা আর ভরা। এই আমল যদি চলতে থাকে, আল্লাহ তাআলার গজব আমাদের পর চলে আসবে। আল্লাহ লাআনাত থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়তে হবে। শুরুতেই একটা কথা বলছে, নেককার মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। এরপর ইবাদত যত বেশি, সে নেককার তত বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন।